হিন্দু ধর্মে দ্বাদশ জ্যোতির্লিঙ্গ অত্যন্ত পবিত্র বলে মানা হয়। জ্যোতি মানে আলো এবং লিঙ্গ মানে শিবের প্রতীক। বিশ্বাস করা হয় এবং এই 12টি স্থানে মহাদেব স্বয়ং জ্যোতিরূপে প্রকাশিত হয়েছিলেন। এই তীর্থগুলো দর্শন ও পূজা করলে বহু জন্মের পাপ নাশ হয় এবং মোক্ষ লাভের পথ সুগম হয়। এবার সংক্ষেপে 12টি জ্যোতির্লিঙ্গের কাহিনী জানি। 1 নাম্বার হচ্ছে সোমনাথ টেম্পল, মানে গুজরাট চন্দ্রদেব দক্ষিণ অভিশাপে ক্ষয় রোগে আক্রান্ত হন। তিনি প্রভাস ক্ষেত্রে শিবের তপস্যা করেন। শিব আশীর্বাদ দিলে চন্দ্রের কলা ক্ষয় বৃদ্ধির নিয়ম শুরু হয়, তাই নাম হয় সোমনাথ। 2 নাম্বার হচ্ছে মল্লিকার্জুনা টেম্পল, অন্ধ্রপ্রদেশ। গণেশ ও কার্তিকের বিবাহ নিয়ে বিরোধ হলে গণেশ পিতামাতাকে প্রদক্ষিণ করে জয়ী হন। কার্তিক অভিমান করে চলে গেলে শিব পার্বতী সেখানে জ্যোতির্লিঙ্গ রূপে প্রকাশিত হন। এবার 3 নাম্বার হচ্ছে মহাকালেশ্বর টেম্পল, উজ্জয়িনী। দুষ্ট অসুর দূষণ ব্রাহ্মণদের কষ্ট দিচ্ছিল। শিব আবির্ভূত হয়ে তাকে বধ করেন এবং মহাকাল রূপে প্রতিষ্ঠিত হন। 4 নাম্বার ওমকারেশ্বর টেম্পল, মধ্যপ্রদেশ। বিন্দু পর্বতে তপস্যায় শিব প্রসন্ন হয়ে ওমকারেশ্বর ও মমলেশ্বর 2 রূপে প্রকাশিত হন। 5 নাম্বার কেদারনাথ টেম্পল, উত্তরাখণ্ড। পাণ্ডবরা পাপ মোচনের জন্য শিবকে খুঁজলে শিব নন্দী রূপে লুকান। পরে কেদারনাথে তার পিঠ প্রকাশিত হয়। কাশী বিশ্বনাথ টেম্পল, বারাণসী। 6 নাম্বার বারাণসী। ব্রহ্মা ও বিষ্ণুর মধ্যে শ্রেষ্ঠত্ব প্রমাণে শিব অনন্ত জ্যোতি স্তম্ভ রূপে আবির্ভূত হন। সেই স্থানই কাশী শিব বিশ্বনাথ। 7 নাম্বার ত্র্যম্বকেশ্বর টেম্পল, মহারাষ্ট্র। ঋষি গৌতমের তপস্যায় গঙ্গা অবতীর্ণ হন এবং শিব ত্র্যম্বকেশ্বর রূপে প্রতিষ্ঠিত হন। 8 নাম্বার বৈদ্যনাথ টেম্পল, ঝাড়খণ্ড। রাবণের তপস্যায় শিব প্রসন্ন হন। শর্তভঙ্গের কারণে লিঙ্গ দেবঘরে স্থায়ী হয়, বৈদ্যনাথ নামে পরিচিত। 9 নাম্বার নাগেশ্বর জ্যোতির্লিঙ্গ, গুজরাট। সুপ্রিয়া নামে এক ভক্তের আহ্বানে শিব আবির্ভূত হয়ে অসুরদের বধ করেন এবং নাগেশ্বর রূপে থাকেন। রামনাথেশ্বরম টেম্পল, তামিলনাড়ু। রাবণ বধের পর শ্রীরাম ব্রহ্মহত্যা পাপ মোচনের জন্য শিবলিঙ্গ প্রতিষ্ঠা করেন। এটাই রামস্বরম। 11 নাম্বার হচ্ছে ভীমাশঙ্কর টেম্পল, মহারাষ্ট্র। অসুর ভীমের অত্যাচার থেকে রক্ষা করতে শিব আবির্ভূত হয়ে তাকে বধ করেন এবং ভীমাকেশ্বর রূপে প্রতিষ্ঠিত হন। 12 নাম্বার হচ্ছে গিরিনেশ্বর টেম্পল, মহারাষ্ট্র। গুসমা নামের ভক্তের অটল ভক্তিতে সন্তুষ্ট হন। শিব সেখানে জ্যোতির্লিঙ্গ রূপে প্রকাশিত হন। এই হলো দ্বাদশ জ্যোতির্লিঙ্গের সংক্ষিপ্ত পরিচয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। হরে হরে মহাদেব।